Hello students, so welcome to all Bangla Education Tips. আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 4 রায়ান মার্টিন থেকে বাংলা বিষয়ের চতুর্থ যে মডেলটি মৃণালিনী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগের প্রশ্ন উত্তর নিয়ে। চলো দেখে নিই। প্রথমেই রয়েছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। শম্ভুর 12, 13, 14 বছর বয়স। শম্ভুর বয়স 12 বছর। উবা চকখড়ি, লতাপাতা, কাঠকুটো দিয়ে ছবি আঁকতে ওস্তাদ। সঠিক উত্তর কাঠকুটো। হাড় ভাঙা পাতার গাছ শুষ্নি, শুশুনিয়া, অযোধ্যা পাহাড়ের মাথায়। শুষ্নি পাহাড়ের মাথায়। ছেলেবেলা থেকে স্কট কারখানায়, জাহাজে, দোকানে কাজ শিখতে থাকেন। সঠিক উত্তর জাহাজে। শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক, গরু, বেড়াল। সঠিক উত্তর হবে বেড়াল। লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হলো ইউক্রেন, আমাজন, সুন্দরবন। সঠিক উত্তর হবে আমাজন। পরের প্রশ্ন, পূর্ণ বাক্যে উত্তর দাও। আমাজনের জঙ্গলে গল্পে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা কী ছিল? দেখে নাও উত্তরটি। আমাজনের জঙ্গলে গল্পে আগন্তুক ছেলেটির বোতোর কাছে নীরব প্রার্থনা ছিল বোতো যদি সত্যিই আমাজনের রক্ষাকর্তা হয় তাহলে আগন্তুককে সে যেন তার মা বাবার কাছে আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দেয়। দেখে নাও পরের প্রশ্ন। বলছে কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত? ছন্দের জাদুকর নামে পরিচিত। দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কী করতে চান? কবি নিজের দেশের সুধা নিয়ে অন্য দেশে দেবেন এবং অন্য দেশের সুধা এনে তার দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে চান। পরের প্রশ্ন থাকছে গরমের ছুটি আর পুজোর ছুটিতে মামার বাড়িতে আসার পথ বদলে যায় কেন? গরমের ছুটিতে নদীতে জল কম থাকে আর পুজোর ছুটিতে নদী, খাল, বিল জলে ভরা থাকে, তাই মামা বাড়িতে আসার পথও বদলে যায়। পরের প্রশ্ন, অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে সেজ পিসিমার গ্রামের নাম কি? উত্তর হবে চন্দ্রহার। পরের কিছু প্রশ্ন দিয়েছে দেখো। নিচের বাক্যগুলিতে কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো। বড় মা ছোট মা আমাকে ওই ঝড় জলের মধ্যে দেখে অবাক। এখানে উত্তরটি হবে উত্তম পুরুষ। পরের প্রশ্ন, অতি শান্ত তোমার চলার গতি। উত্তরটি হবে মধ্যম পুরুষ। বসে বসে দেখি, এটিও উত্তম পুরুষ। মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে, এটি প্রথম পুরুষ। এখানে 4 নম্বরে কর্ম চিহ্নিত করতে বলা হয়েছে। মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়, এখানে কর্ম হচ্ছে নৌকা। দাদুকে আমি ভালো করে তুলব, এখানে কর্ম হচ্ছে ভালো। সন্ধি বিচ্ছেদ করো। রবীন্দ্র, রবি যুক্ত ইন্দ্র। দেশান্তর, দেশ যুক্ত অন্তর। পরের প্রশ্ন দেখে নাও। বর্ণ বিশ্লেষণ করো। চৌকাঠ, চ যুক্ত ও যুক্ত ক যুক্ত আ যুক্ত ঠ। কুস্তি, ক যুক্ত হস্যৌ যুক্ত দন্তেস্ব যুক্ত ত যুক্ত হস্যই। পরে 7 নম্বরের প্রশ্নে পান্না ও চর শব্দ দুটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো। পান্না হচ্ছে রত্ন বিশেষ। এটি দিয়ে বাক্য রচনা করলে লোকটির হাতে একটি পান্নার আংটি ছিল এবং পান্না হচ্ছে পানীয় জাতীয় কোনো জিনিস। বেলের পান্নাটি খুবই সুস্বাদু হয়েছিল। চর, চর হচ্ছে নদীর স্থলভাগ। মেয়েটি নদীর চরে বসে আছে। চর হচ্ছে গুপ্তচর। মহারাজ গুপ্তচর পাঠিয়েছেন। পরের প্রশ্ন দেখে নাও। ঘোষবর্ণ ও অঘোষবর্ণ আলাদা করো। এখানে কিছু শব্দ দিয়েছে, যেমন দেখা, কাজ, যাত্রী, তুফান। এই শব্দগুলো থেকে কোনগুলি ঘোষবর্ণ এবং কোনগুলি অঘোষবর্ণ সেগুলিকে আলাদা করতে হবে। দেখা শব্দটিতে দ হলো ঘোষবর্ণ এবং খ অঘোষবর্ণ। কাজ শব্দটিতে বর্গের চ ঘোষবর্ণ এবং ক অঘোষবর্ণ। যাত্রী শব্দটিতে অন্তের চ ঘোষবর্ণ। তুফান শব্দটিতে দন্তের ন ঘোষবর্ণ, ত এবং ফ অঘোষবর্ণ। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, আমি সাগর পাড়ি দেব কবিতাটি কবির নাম সহ 8 লাইন মুখস্থ লেখো। দেখে নাও কবির নাম সহ আমি সাগর পাড়ি দেব কবিতাটির 8 লাইন। তার আগে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্টে জানাবে কেমন লাগছে ভিডিওগুলি এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখে নাও আমি সাগর পাড়ি দেব কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত 8 লাইন। আমি সাগর পাড়ি দেব আমি সওদাগর, 7 সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি বোঝাইতে করে দেবে উপহার। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।